আসসালামু আলাইকুম। ছেলে বুড়ো সবারই জি-শকের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন আছে। তবে বর্তমান ইয়ুথদের অ্যানালগ ঘড়ির প্রতি যেহেতু দুর্বলতা একটু কম, স্মার্ট ওয়াচগুলোর ভেতরে জি-শকের মতো রাগেট এবং ক্যাজুয়াল লুকিং ঘড়িগুলো অনেক জনপ্রিয়। রাগেট বলেন আর গতানুগতিক স্মার্ট ওয়াচগুলো মোটামুটি সবগুলো একই রকম দেখতে, একই রকম বিল্ড। আমরা দুটো ইউডিফাইনের ঘড়ি ফিচার করেছি যেগুলো অন্যান্য সব ওয়াচের থেকে ডিফারেন্ট দেখতে এবং পার্সোনালিটিতে। আজকে ইউডিফাইন ওয়াচ জিএস এই ঘড়িটা নিয়ে কথা বলবো, বিকজ ওই যে শুরুতে বললাম জি-শকের কথা, দিস ওয়াচ ফিলস লাইক স্মার্ট জি-শক। তার উপরে বাজারে সবচেয়ে কম দামে জিপিএস ফিচার সহ একটা ঘড়ি যদি থাকে সেটা ইউডিফাইন ওয়াচ জিএস। 6 মাসের ওয়ারেন্টি রয়েছে, দাম মাত্র 4,690 টাকা। এর সাথে স্ক্রিনে উল্লেখিত এই কুপনটা ইউজ করলে আবার 300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ধন্যবাদ ফেমাস গ্যাজেটকে আমাদের কাছে এই প্রোডাক্টটা পাঠানোর জন্য, টেস্ট করে আপনাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। ফেমাস গ্যাজেটে ইউডিফাইনের ঘড়িগুলো আপনি ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। আপনি আরো অনেক গ্যাজেটস, স্মার্ট অ্যাক্সেসরিজ ইজিলি কিনতে পারবেন। তাদের এলিফ্যান্ট রোডের শপ, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কথা না বাড়িয়ে এই ঘড়িটার পজিটিভ এবং নেগেটিভ ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। আনবক্সিং করে ফেলি। বক্সের ভেতরে তারা এক জোড়া স্ট্র্যাপ, দুটো কালারের ঘড়ি, টেম্পার্ড গ্লাস, কাগজপত্র ইত্যাদি অ্যাড করেছে। আর তার সাথে ছোট চার্জিং কেবল তো আছেই। এটা দিয়ে মোটামুটি আপনি 2 ঘন্টার সময় ঘড়িটাকে ফুল চার্জ করতে পারবেন। এই ঘড়িটা আমি অনেক দিন ধরে পড়ছি। রাগেড বিল্ডের কারণে এবং দেখতে অনেকটা জি-শকের মতো হওয়ার কারণে এটা আমার পার্সোনাল লাইফে বেশ ভালো রিস্ক টাইম পেয়েছে। অনেকে জিজ্ঞাসা করেছে ভাই এটা কি ঘড়ি? খুবই লাইট ওয়েট একটা ঘড়ি। ডায়ালটার চারপাশে প্রোটেকশন রয়েছে, ডান পাশে একটা সিঙ্গেল বাটন যেটা বেসিক্যালি ক্রাউন, তবে এটা ক্লিক ফিল আমার কাছে খুবই ভালো লেগেছে। রাউন্ডার প্রোটেকশনের জন্য মেটাল গার্ড রয়েছে, তবে সম্পূর্ণ কনস্ট্রাকশনই প্লাস্টিকের তৈরি। প্লাস্টিকের কোয়ালিটি নিয়ে অবভিয়াসলি আমার কোনো কমপ্লেন নেই। রাফ ইউজ করলেও সহজে নষ্ট হয়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। অ্যাটলিস্ট আমি ইউজ করেছি, একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়া নেই। 22 মিলিমিটারের লিকুইড সিলিকন স্ট্র্যাপ এখানে আছে। স্ট্র্যাপগুলো কুইক রিলিজ পুশারের মাধ্যমে খুলে ফেলা যায়, অন্য স্ট্র্যাপ ইউজ করা যাবে। আমার কাছে এই অলিভ গ্রিন কালারের স্ট্র্যাপটা খুবই পছন্দ হয়েছে। সফট, স্মুথ, হাতে চুলকানি তৈরি করে না। স্ট্র্যাপ সহ ঘড়িটা আমার মনে হয় 40 গ্রামের আশপাশে, সো খুবই কমফোর্টেবল, লাইট ওয়েট। ঘড়িটাতে কলিং ফিচার থাকার পরেও 50 মিটার ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, 5 ATM। সো এটা পরে অনায়াসে সাঁতার কাটা যাবে, ধুলাবালিতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তবে ওয়াচটার ডিসপ্লে আমাকে খুব বেশি স্যাটিসফাই করতে পারে নাই। 1.38 ইঞ্চের এই আইপিএস ডিসপ্লেটা অবভিয়াসলি এই দামে অ্যামোলেড হতে পারত। তাছাড়া ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি আমার কাছে কম্পারেটিভলি একটু কম লেগেছে, যার ফলে শার্পনেসের একটু ঘাটতি আমাদের চোখে পড়ে। ব্রাইটনেস মোটামুটি ঠিকঠাক আছে, ইনডোরে আমরা কোনো প্রবলেম ফেস করিনি। একদম হাই ডে লাইটে আপনি একটু প্রবলেম ফেস করবেন। ইউডিফাইন গিয়ার স্মার্ট ওয়াচের থেকে এটা ডিসপ্লে আরেকটু স্মুথ লেগেছে। টাচ রেসপন্স, ল্যাটেন্সি এগুলো আমার কাছে কম্পারেটিভলি কম লেগেছে। ডিসপ্লেকে আরেকটু পার্সনিফিকেশন দেওয়ার জন্য বিল্ট ইন 5টা ওয়াচ ফেস রয়েছে। আপনি চাইলে অ্যাপ থেকে আরো অনেক ওয়াচ ফেস সিঙ্ক করতে পারবেন। ওয়াচ ফেসগুলো বেশ কালারফুল এবং স্মার্ট ছিল। সেকেন্ডলি এখানে কাস্টমাইজড ওয়াচ ফেস ইউজ করা যায়, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে না, সো এখানে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট থাকছে না। তবে এটা রেজ টু ওয়েক ফিচারটা ঠিকঠাক কাজ করেছে। ইটস নট ইনস্ট্যান্ট ফাস্ট, তবে কনসিস্টেন্ট। একটু স্লো হলেও কনসিস্টেন্টলি ডিসপ্লে ব্রাইট আপ হয়। দিস ইজ গুড। আর ওয়াচটা বেশ স্ন্যাপি লেগেছে আমার কাছে। ইউজার এক্সপিরিয়েন্স ভালো। প্রসেসর হিসাবে এখানে ATS 3085L ইউজ করা হয়েছে। মডারেট অ্যামাউন্টের র্যাম ইউজ করা হয়েছে। সো ইউসেজ, অ্যাপ ওপেনিং এগুলো মোটামুটি কনসিস্টেন্ট লেগেছে আমার কাছে। iOS এবং অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্ম সাপোর্ট করবে। ফোনের সাথে কানেক্ট করার জন্য ব্লুটুথ 5.3 এটাতে ইউজ করা হয়েছে। ভেরিফিট অ্যাপের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট হবে। ভেরিফিট অ্যাপটা আমার কাছে মিনিমাম ফিচারের হলেও মোটামুটি পলিশ লেগেছে আর কি। ওয়াচ ফেস চেঞ্জ করা, কাস্টমাইজ ওয়াচ ফেস অ্যাড করা, AM/PM ঠিকঠাক করা এবং অন্যান্য যতগুলো সেটিংস অ্যাপের ভেতরে থাকা উচিত, ইট ওয়াজ দেয়ার। সো আমাদের এক্সপেকটেশন থাকবে ভেরিফিট অ্যাপ্লিকেশনের বেটারমেন্টের জন্য। একটা স্মার্ট ওয়াচে অন্যান্য যে ফিচারগুলো থাকা দরকার, ক্যামেরা শাটার, মিউজিক রিমোট, ওয়াল টাইম সবকিছুই আছে এখানে। সিডারের রিমাইন্ডারটা ঠিকঠাক মতো কাজ করে। এটাতে অ্যামাজন অ্যালেক্সা সাপোর্ট রয়েছে। কষ্ট করে আপনাকে লগ ইন করে নিতে হবে, তাহলে অ্যালেক্সার সাথে কথাবার্তা বইলা আপনার সময় কাটাইতে পারবেন। সময় কাটানোর জন্য আরেকটা ব্যাপার হইতে পারে, আপনি ফোনে কথা বলেন। ব্লুটুথ কলিং সাপোর্ট এখানে রয়েছে, বাট এটার ব্লুটুথ কলিং সাপোর্টটা অনেস্টলি বেশ ভালো। এটাকে আমি রিলায়েবল বলবো। স্পিকারটা লাউড ছিল, একটু মুখের কাছে নিয়ে আসলেই অপর প্রান্তের মানুষ খুবই ক্লিয়ার শুনতে পারে। ইভেন এটা পিক্সেল 7-এর থেকে বেটার। আর ফোনের সাথে কানেক্টেড থাকলে অনেক নোটিফিকেশন এখানে শো করে। ভাইব্রেশনটাও মোটামুটি আমার কাছে প্রিসাইজ লেগেছে। আনফর্চুনেটলি নোটিফিকেশনে বাংলা সাপোর্ট থাকে না। আর ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য এখানে HX3690Q এই সেন্সারটা ইউজ করা হয়েছে। হার্ট রেট এবং SpO2 মোটামুটি ঠিকঠাক রিডিং দেখিয়েছে। পাশাপাশি স্টেপ কাউন্টিংটা আমার কাছে 95-96% অ্যাকিউরেট বলে মনে হয়েছে। তবে এটার সেন্সার আর 4,500 টাকার রেঞ্জে জিপিএস পেয়েছি, এটাকে কিন্তু ভুলে যাওয়া যাবে না।
5টা স্যাটেলাইট দিয়ে এটা জিপিএস ম্যানেজমেন্ট করবে। আপনি আউটডোর যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে বাইরে দাঁড়ায় যদি জিপিএস অন করতে চান, মোটামুটি ভালো টাইমে এই জিপিএসটা কানেক্টেড হয়ে যাবে। জিপিএস ট্র্যাকিং ক্যাপাবিলিটি আমার কাছে এভারেজ মানের লেগেছে, তবে একদম প্রিসাইজ লোকেশন ট্র্যাকিং করে লাইক অ্যাপেল ওয়াচ বা স্যামসাংয়ের ওয়াচগুলোর মতো, নট লাইক দ্যাট। বাট স্টিল নাইম আমার থেকে অবশ্যই জিপিএস থাকা ভালো। আর ঘড়িটিতে স্পোর্টস এনথুসিয়াসদের জন্য 100+ স্পোর্টস মোড রয়েছে। সেখান থেকে আপনি আপনার পছন্দের অপশনটা বের করে আপনার ক্যালোরি ম্যানেজমেন্ট, কতটুক দৌড়াইলেন ইত্যাদি জিনিসপত্র ক্যালকুলেশন পেয়ে যাবেন। ফিটনেস ব্যান্ডগুলোর মতো এখানে VO2 ম্যাক্স সাপোর্ট বা আরও আনুষঙ্গিক যত এক্সক্লুসিভ অ্যালগোরিদম আছে সেটা নাই। থাকলে আমার মনে হয় যে আরও বেটার নাম্বার দেওয়া যেত, তাহলে আবার প্রাইসটাও বাইরে যেত, এটাও আমাদেরকে কনসিডার করতে হবে। ডিভাইসটার আরেকটা ভালো দিক হতে পারে এর 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অ্যান্ড ব্যাটারি ম্যানেজমেন্ট। ইউআইটা অনেক কম ব্যাটারি খায়, এটা ট্রু। ব্লুটুথ কলিং অন রেখে প্রত্যেক দিন একবার করে জিপিএস অন করে মুভমেন্ট করে আমরা এখান থেকে 4 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এটা অবশ্যই আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। আপনি যদি দিনে অনেকবার জিপিএস কানেক্ট করেন, অনেকগুলো ফোন কল রিসিভ করেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা অবভিয়াসলি কমে আসবে। আর আপনি যদি ঘড়িটার ইউসেজ কমায় দেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা অনেক দিন পর্যন্ত যায়। দিস ইজ গুড। UDFINE Watch GS, এটা থেকে ভালো দিক আমি পেয়েছি অবভিয়াসলি এত কম দামে জিপিএস কানেকশন, লাইট ওয়েট, রাগেড বিল্ড, দেখতেও সুন্দর, জিশক একটা গন্ধ আসে এখান থেকে, রিলায়েবল কলিং ফিচার, সব কিছু মিলায়ে স্মার্ট কমফোর্টেবল একটা ডিভাইস। খারাপ দিক ডিসপ্লেটা, এটা যদি অ্যাবলেড হতো দাম বাইরে যেত, বাট আমি বেশি স্যাটিসফাইড হইতে পারতাম। অনেকেই বলবেন প্লাস্টিক বিল্ড, একটু নাক ছিটকাবেন, তাদের জন্য বলে রাখি ম্যাক্সিমাম জিশকও কিন্তু প্লাস্টিক বিল্ড। আর ইউআইটা আরেকটু যদি স্মুথ করা যেত, আরেকটু যদি পলিশড করা যেত, তাহলে আমার মনে হয় একটা স্মার্ট ওয়াচ থেকে আরও বেটার এক্সপিরিয়েন্স আমরা পাইতে পারতাম। আপনি যদি 5,000 টাকার মধ্যে জিপিএস সহ একটা স্মার্ট ওয়াচ খুঁজে থাকেন, আমার মনে হয় বাজারে UDFINE Watch GS ছাড়া তেমন কোনো অপশন নাই। ডিফল্ট রিকমেন্ডেশন ওই জায়গাতে একদম প্লেস করে দেওয়া যায়। একটা ঘড়ি হিসাবে এটা ডিজাইন দেখেন বাজারের ম্যাক্সিমাম ঘড়ির থেকে আলাদা। সো যারা একটু ক্যাজুয়াল, রাফ অ্যান্ড টাফ টাইপের ক্যারেক্টার প্লে করতে চান, তাদের জন্য এই ঘড়িটা কিন্তু বেশ সলিড একটা অ্যাডিশন হবে। আমি এই ঘড়িটা পরে না লিটারালি বাইরে যখন ঘুরপাক খেয়েছি, আই ফেল্ট গুড। চমৎকার একটা ডিজাইন, কাপড় চুপড়ের সাথে স্ট্র্যাপগুলোকে কালার ম্যাচ করে পরা যায়। হাতে পরলে মানুষজন আস্ক করতেছে যে এটা আসলে কত টাকা দামের ঘড়ি। সো সেদিক থেকে আসলে এটাকে মোটেও কম নাম্বার দেওয়া যাবে না। বাট 4,500 টাকায় অ্যামোলেড অলজন ডিসপ্লে সহ প্রচুর ওয়াচ মার্কেটে আছে, সেগুলো আপনার পছন্দ হইতে পারে। সো আপনাকে আপনার প্রায়োরিটি লিস্ট ডাউন করতে হবে যে কোনটা আপনার দরকার, তারপরে গিয়ে ডিসিশনটা নেবেন যে আমি এই স্মার্ট ওয়াচটা কিনবো। আপনি দেখবেন যে স্মার্ট ওয়াচটা আপনার লুকের সাথে, আপনার প্রেফারেন্সের সাথে কতটুকু ম্যাচ করে, তাহলে একটা পারচেজ ডিসিশন নিতে আপনার জন্য সহজ হবে। আমার যদি 4,500 থেকে 5,000 টাকার মতো বাজেট থাকতো, এই ঘড়িটার লুক আমার পছন্দ হয়েছে, আমি কিনতাম। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ জয়েন করেন নাই জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।